উত্তাপ ছড়াচ্ছে ভোট ময়দানে। প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেসের ন্যায়, মোদীকে পাল্টা তোপ কংগ্রেস নেত্রী प्रियंका गांधी। न्याय का ढोंग करने वाली कांग्रेस दिन रात न्याय न्याय की माला जप रही है। 60 साल तक जो तुमने अन्याय किया है उसे न्याय कौन देगा? 5 सालों में प्रधानमंत्री जी को 5 मिनट का समय नहीं मिला अपने ही क्षेत्र में जाने के लिए। বুদ্ধি বাড়াতে দুধ চায় এলাচ ছাড়াও আরো কিছু মেশাতে হয়। রবিবার সকালে বর্ধমানের ব্যস্ত তেঁতুলতলা বাজারে জানালেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী SS বালুয়ালিয়া। কিন্তু কি মেশাতে হয় সেই টপ সিক্রেট রেসিপি জানাতে তিনি নারাজ। চৈত্র সংক্রান্তির সকালে সবজি আর মাছ বাজারে জনসংযোগের সঙ্গে চলল চায় পে চর্চা। ঘরে বাঙালি বউ, সুতরাং বেঙ্গল কানেকশন তো আছেই। 5 বছর পাহাড়বাসের পর এবার সমতলে নেমেছেন SS আলুওয়ালিয়া। বউয়ের হাতের চায়ের প্রশংসা না করলে সেটা অপরাধ বিলক্ষণ জানেন। সেই কারণেই ও পথে হাঁটলেন না, বরং সবজি আর মাছ বাজারে জনসংযোগের পাশাপাশি চলল চায়ের আড্ডা। জানালেন গোপন সংবাদ। বাঙালি বাড়ির চা যেটা আছে সেটাও খুব পছন্দ করি, লিকার চাও পছন্দ করি, আবার দুধ চাও পছন্দ করি। আর দুধের মধ্যে পাঞ্জাবিরা কি ঢালে সেটা ওকে বললাম, সেটা আবার ওই ট্রেড সিক্রেট, ওটা সবাইকে বলা যাবে না। তো ওই চাটা খেয়ে একটু মানুষ স্ফূর্তিতে চলে আসে। সিক্রেটটাই তো সবাই জানতে চায় না, সিক্রেটটা জানালে তো বিপদ আছে না, সবাই জেনে নেবে তো মুশকিল আছে। কিন্তু দুধ চায়ে এলাচ ছাড়া কি কি মেশাতে হয় যা বুদ্ধি বাড়াতে সাহায্য করে? শত অনুরোধেও সেই গোপন কথা ভাঙতে নারাজ। নিজের বেঙ্গল কানেকশনের উল্লেখ করলেন, নিজের বাঙালি বউয়ের হাতের চায়ের প্রশংসাও করলেন, কিন্তু বুদ্ধি বাড়ানোর রেসিপিটা দিলেন না। চা দোকানির কানে সেই গোপন রেসিপি দিলেন, ভাঙলেন না সেই সত্য। ঠিক যেমন জানালেন না নিজের সর্বক্ষণ হাসি মুখের রহস্য। তবে চায় পে চর্চায় তার পরামর্শ, প্লাস্টিক ছাড়ুন, ফিরুন মাটির ভাড়ে। মাটির ভাড়ে চা খাওয়ার জন্যে অনেক কারণ। সবচেয়ে প্রথম কারণ হচ্ছে মাটির ভাড়, মাটির সব গিলাস সব কিছু যে আছে বায়োডিগ্রেডেবল আছে, এটাকে ইউজ করা, প্লাস রুরাল ইকোনমিকে স্ট্রেনথেন করা। মার্কেটে যদি ভাড়ের চাহিদা থাকে তবেই এরা তো অর্ডার দেবে তাদেরকে, তারা বানাবে, সেটা আসবে। দীর্ঘদিনের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবার যুদ্ধে সমতলে নেমেছেন, সকলে শেষে অনেক দেরি করে। তবে মানিয়েও নিয়েছেন, নিচ্ছেন প্রতিদিন। চায় পে চর্চার সঙ্গে সঙ্গে চলল ভোট প্রার্থনাও। এখন সেটাই তো আসল কাজ। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। পর্দায় নয়, বাস্তবে নায়ক হতে চান, তাই ভোটে লড়ছেন মণিপুরি সিনেমার নায়ক RK সোমেন্দ্র। মণিপুরবাসীর কাছে তিনি আদরের কাইকু। এবারের লোকসভা ভোটে এনার মণিপুর কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন মণিপুরি নায়ক। মণিপুরি সিনেমার নায়ক সৌমেন্দ্রকে মানুষ আদর করে কাইকু বলেন। ইনার মণিপুর কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে লড়তে নেমেছেন সেই কাইকু। বলছেন ভোটের আগে নেতারা বড় বড় কথা বললেও পরে সব ভুলে যান, তাই তিনি মানুষের হয়ে কাজ করতে চান। শনিবার নিজের বাড়িতে পতাকা উত্তোলন করে একটি অনুষ্ঠান করেন তিনি। তার ভক্তরা সহ একাধিক মানুষ ছিলেন এই অনুষ্ঠানে। We have so many poor people out here which are not supposed to be like this. I mean to say, they are like, so I want to help them, and so I've come out as independent candidates. চণ্ডীগড়ের DAV কলেজের স্নাতক RK সোমেন্দ্র 2003 সালে অভিনয় জগতে হাতে খড়ি। ইতিমধ্যেই প্রায় 400 ছবিতে অভিনয় করেছেন। অনেক মিউজিক ভিডিওতেও জনপ্রিয় মুখ কাইকু। সোমেন্দ্রের প্রতীক জাহাজ। ভূমিপুত্রদের স্বার্থ সুরক্ষিত করা, যুব প্রজন্মের বিকাশ, বেকারত্ব দূর করা এবং রাজ্যের শিল্প সংস্কৃতির উন্নতির পাশাপাশি শান্তির পরিবেশ কায়েম করাই কাইকুর লক্ষ্য। কাইকুর জাহাজ কি এবার জয়ের পাল তুলবে? 18 এপ্রিল বলবে ইনার মণিপুর। নিউজ 18 বাংলা। আজ রাতে কালীঘাট মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী। নববর্ষ উপলক্ষে মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, পরিবর্তনের মধ্য দিয়ে আসুক নতুন সকাল, মঙ্গল হোক সকলের। সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। নতুন বছর সবার জীবনে ভালো সকাল নিয়ে আসবে, নতুন দিন, নতুন পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন সকাল, নতুন খোলা হওয়া।
নতুন সূর্য, নতুন নবপ্রজন্মকে, প্রবীণ এবং নতুন সকলকে, ভাই বোনদের সকলকে নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বৈশাখ মাস তো নবদিগন্তের